গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমরা দেখছো দেবজিৎ ড্রিম ডাব্লিউবিপি চ্যানেল। দেবজিৎ ড্রিম ডাব্লিউবিপি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি দেবজিৎ আবারও নিয়ে চলে এসেছি একটি চাকরির আপডেট। তো আজকের যে চাকরির আপডেট নিয়ে এসেছি সেটা হলো সিআইএসএফ। তো বিস্তারিত জানবো, কবে আবেদন করার লাস্ট ডেট, কত যোগ্যতা লাগবে, কত স্যালারি দেবে, কারা কারা আবেদন করতে পারবে, এসসি এসটি ওবিসি এদের কত ছাড় আছে না আছে, সবই বিস্তারিত জানবো। তার আগে বলে রাখি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে আমি যে চাকরির আপডেটগুলো প্রোভাইড করি সেগুলোর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো বিস্তারিত দেখে নেওয়া যাক। তো দেখো, আমি এখানে নোটিফিকেশানটা ডাউনলোড করে নিয়েছি। তো দেখো, এখানে লেখা আছে রিক্রুটমেন্ট অফ কনস্টেবল পাবলিক ফায়ার মেল 2024 ইন সিআইএসএফ। তো নোটিফিকেশানের প্রথমেই দেখো এখানে লেখা আছে ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান। অনলাইনে তোমাদেরকে আবেদন করতে হবে 31/8/2024 থেকে। এটা চালু হয়ে গেছে অলরেডি। আর এটা লাস্ট ডেট হচ্ছে 30/9/2024। 30/9/2024 লাস্ট ডেট। ক্লোজিং ডেট তোমরা এখানে দেখতে পাচ্ছ, ক্লোজিং ডেট লেখা আছে 30/9/2024। বাকি ডিটেলস চলো দেখে নিই কী লেখা আছে। তো নিচের দিকে এলে আমরা দেখো এখানে লেখা আছে যে অনলাইনের মাধ্যমে শুধুমাত্র অ্যাপ্লিকেশন করা যাবে। তোমাদের প্রথমে ফিজিক্যাল টেস্ট হবে, তারপরে তোমাদের রিটেন এক্সাম হবে। তো প্রথমে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে পিইটি, তারপরে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, রিটেন এক্সাম হবে ওএমআর শিটের দ্বারা আর সিবিটির মাধ্যমে। ডিটেল মেডিকেল এক্সামিনেশন হবে, রিভিউ মেডিকেল এক্সামিনেশন, ঠিক আছে, এইগুলো সব হবে। তো দেখো, যদি আমরা আরও নিচের দিকে যাই যে কোন কোন স্টেট থেকে আবেদন করা যাবে, তো সব মোটামুটি সমস্ত স্টেট থেকেই আবেদন করা যাবে। দেখো, আন্দামান নিকোবর আছে, অন্ধ্রপ্রদেশ আছে, অরুণাচল প্রদেশ আছে, আসাম আছে, অল ওভার ইন্ডিয়াতে যত স্টেট আছে সব স্টেট থেকেই আবেদন করা যাবে। তার আগে বলে রাখি, এখানে পে স্কেল তোমরা দেখো, পে স্কেল লেভেল 3 21,700 থেকে 69,100। তোমাদেরকে ইন্ডিয়ান সিটিজেন হতেই হবে, মাস্ট বি। এখানে ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়ার সিটিজেন হতে হবে। আচ্ছা, নিচের দিকে আমি যদি যাই তাহলে দেখো এখানে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল সবার লাস্টে। তো ওয়েস্ট বেঙ্গল তোমার এন্টায়ার স্টেটে 20টা পদ আছে ইউআরদের জন্য। 20টা পদ আছে ইউআরদের জন্য, 5টা পদ আছে ইডাব্লিউএসদের জন্য, 11টা পদ আছে এসসিদের জন্য, 2টো পদ আছে এসটিদের জন্য, 11টা পদ আছে ওবিসিদের জন্য। টোটাল 49টা পদ আছে বা ভ্যাকেন্সি আছে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল স্টেটের। ওয়েস্ট বেঙ্গল স্টেটে 49 টোটাল ভ্যাকেন্সি আছে। তার মধ্যে 20টা হচ্ছে ইউআরদের, 5টা হচ্ছে এসসিদের, আর 11টা হচ্ছে 5টা হচ্ছে ইডাব্লিউএস, ইউআর ইডাব্লিউএস 5টা, 11টা হচ্ছে তোমার এসসি, 2টো হচ্ছে এসটি, আর ওবিসির হচ্ছে তোমার 11টা। আর এখানে দেখো নকশাল অবলিক তোমার মিলিটেন্সি এরিয়া যেটা রয়েছে সেখানে দেখো 2টো আছে ইউআরদের, একটা আছে তোমার আর ইডাব্লিউএসের জন্য, এসসি আছে 2টো, এসটিদের নাই, আর ওবিসি দেখো একটা, টোটাল 6টা, ঠিক আছে। আর সব মিলিয়ে গ্র্যান্ড টোটাল যেটা আছে 1130 টোটাল ভ্যাকেন্সি আছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ টোটাল ভ্যাকেন্সি 1130। আচ্ছা, এরপরে যদি আমরা আরও নিচের দিকে যাই তাহলে তোমরা দেখতে পাবে, দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশানে কী লেখা আছে। 12 পাস হলেই হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে উইথ সায়েন্স সাবজেক্ট নিয়ে 12 পাস হলে
হয়ে যাবে। নিচের দিকে আসি, দেখো এজ লিমিট কী লেখা আছে, এজ লিমিট দেখা আছে 18 থেকে 23 বছর, ঠিক আছে। দেখো এখানে লেখা আছে ক্যান্ডিডেট শুড নট হ্যাভ বিন বর্ন আর্লিয়ার দেন 1/10/2001 আগে জন্ম হলে হবে না, আর 30/9/2006 পরেও জন্ম হলে হবে না, এর মাঝে থাকতে হবে, তবে গিয়েই তোমরা আবেদন করতে পারবে। তারপরে দেখো এখানে এজ রিল্যাক্সেশনের ব্যাপারে কি দেওয়া আছে। SC/STদের 5 বছরের ছাড় দিয়েছে, OBCদের 3 বছরের ছাড় দিয়েছে, এক্স সার্ভিসম্যান যারা আছে তাদেরও 3 বছরের ছাড় আছে। দেখো আমরা আরও নিচের দিকে যাই তো দেখতে পাবো এখানে, দেখো প্রথমে এখানে তোমাদের কি হাইট কত চেয়েছে, ওয়েট কত চেয়েছে, কত কি সেন্টিমিটার তোমাদেরকে চেস্ট ফোলাতে হবে, সেই সব ব্যাপারে এখানে লেখা আছে। তো দেখো এখানে লেখা আছে হাইট হতে হবে 170 সেন্টিমিটার, চেস্ট 80 নর্মাল, আর ফুলিয়ে তোমার 85 সেন্টিমিটার করতে, মিনিমাম এক্সপেনশন 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার তোমাদেরকে ফোলাতে হবে, ফুলিয়ে তোমার 85 সেন্টিমিটার করতে হবে। আচ্ছা, যারা গোর্খা গাড়োয়ালি আছে বা সিকিম, লাদাখ, কাশ্মীর, এইসব জম্মু কাশ্মীর এইসব সাইডে যারা বসবাসকারী আছে বা যারা ওই সব সাইডে থাকে, তাদের জন্য 165 সেন্টিমিটার হাইট হতে হবে, আর 78 সেন্টিমিটার নর্মাল চেস্ট, আর ফুলিয়ে 83 সেন্টিমিটার করতে হবে। দেখো এখানে লেখা আছে ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু ট্রাইবাল অর আদিবাসিস ইনক্লুডিং মিজোস অ্যান্ড নাগাস, তাদের জন্য দেখো 162.5 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে, আর 77 সেন্টিমিটার তোমাদের নর্মাল চেস্ট থাকতে হবে, আর ফুলিয়ে তোমাদের 82 সেন্টিমিটার এক্সপ্যান্ড করতে হবে, তোমাদের 82 সেন্টিমিটার পর্যন্ত ফোলাতে হবে, মানে মোট কথা 5 সেন্টিমিটার তোমাদের ফোলাতে হবে। 77 তোমাদের চেস্ট নর্মালি চেস্ট থাকলেই হবে, ফুলিয়ে তোমাদের 5 সেন্টিমিটার করতে হবে। দেখো এখানে আরও নিচের দিকে আসলে এখানে দেখো তোমাদের সাবজেক্ট কী থাকবে, কত নাম্বারের মার্কস, কত নাম্বারে তোমাদের এক্সাম হবে, আর কত সময় দেওয়া হবে সেই বিষয়েও এখানে দেওয়া আছে। তোমাদের দেখো জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, ঠিক আছে, সেটা তোমাদের 25 নাম্বারের মার্কস থাকবে। আচ্ছা, তোমাদের পার্ট এতে এটা হলো, পার্ট বিতেও দেখো জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেসে তোমাদের 25 নাম্বার থাকবে। পার্ট সি এলিমেন্টারি ম্যাথামেটিক্স, তো ম্যাথামেটিক্সেও তোমাদের 25 নাম্বার থাকবে। আর পার্ট ডি ইংলিশ বা হিন্দির ওপরেও তোমাদের 25 নাম্বার মার্কস থাকবে। টোটাল 120 মিনিট সময় পাবে তোমরা। আর তোমাদের ফুল মার্কস হচ্ছে 100 নাম্বারের। এ দেখো এখানে লেখা আছে যে কন্টেনিং 100 কোয়েশ্চেন ক্যারিং 100 মার্কস। তো 100 নম্বরে তোমাদের পরীক্ষা হবে, তার মধ্যে 25 হচ্ছে জিআই আর রিজনিংয়ের। আচ্ছা, 25 নম্বর হবে জিকের ওপরে। আচ্ছা, 25 নাম্বার হচ্ছে ম্যাথামেটিক্সের ওপরে, আর 25 নম্বর হচ্ছে ইংলিশ বা হিন্দির ওপরে। এইখানে দেখো লেখা আছে অল কোয়েশ্চেন উইল বি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপ। দ্য রিটেন এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড ইন ইংলিশ অ্যান্ড হিন্দি ল্যাঙ্গুয়েজ। তোমাদের ইংলিশ আর হিন্দি ল্যাঙ্গুয়েজের ওপরেই পরীক্ষা এক্সাম নেওয়া হবে, আন্ডার OMR কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে। হ্যাঁ, ঠিক আছে, কম্পিউটার বেসড টেস্ট CBTর মাধ্যমে তোমাদের, অথবা OMR মাধ্যমে তোমাদেরকে এখানে এক্সামটা নেওয়া হবে। দেখো এইখানে যেটা তোমরা কিভাবে অনলাইনে আবেদন করবে, তো এই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দেওয়া আছে। দেখো এখানে দেওয়া আছে, এই লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো এই লিঙ্কটাতে ক্লিক করে তোমরা যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে চলে যাবে এবং সেখান থেকেই তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। দেখো এখানে একটা বিষয় বলে রাখি, তোমাদের যারা অ্যাপ্লাই করবে তাদের 100 টাকা ফিস দিতে হবে, 100 রুপিস অনলি। তো এটা দিতে হবে। আর যারা SC ST এবং এস সার্ভিসম্যান আছে তাদের কোনো পেমেন্ট লাগছে না, তাদের পেমেন্ট ফ্রি, তাদের কোনো পেমেন্ট লাগবে না। ঠিক আছে, পেমেন্ট তোমরা কিভাবে করবে সেটাও এখানে দেওয়া আছে। দেখো ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, UPI থেকে তোমরা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারবে। তো এই ছিল আজকের আপডেট। ভিডিওটা কেমন লাগলো জানাবে। যদি কোনো প্রশ্ন থেকে থাকে, যদি কোনো ডাউট থেকে থাকে, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে সবাই জানতে পারে, দেখতে পারে। তো আজকের
ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।